আজ আমার রাধা রানী ছুটতে গিয়ে সব ফুলমালা নিয়ে যমুনায় ফেলে দিল। আর যমুনা তার নিজ মূর্তি ধারণ করে বলছে, শোনো রাধে, তুমি যেমন কৃষ্ণ পেয়সী, আমিও কৃষ্ণ পেয়সী। তোমার মনোবাসনা তুমি গোবিন্দকে কাছে পেয়ে সেবা দেবে, আর আমার মনোবাসনা তুমি গোবিন্দ একত্রিত হলে তোমাদের যে পুজো হবে সেই কৃষ্ণ প্রসাদী ফুলমালা আমি আমার দেহে নিয়ে আমার তাপিত হৃদয় আমি শীতল করি। আমি ওই কৃষ্ণ অপ্রসাদী মালা নিতে পারবো না। রাধে রাধে। আর সব মালা নিয়ে যমুনায় ফেলে দিলেন। দিয়ে রাধারানী আমার মান করে বসে আছে। কেন? ওই যে গোবিন্দ আসেনি 10 দণ্ডে আসবার কথা, আজ রাধারানী বসে আছে। আর এদিকে গোবিন্দ কি করেছে? ঠিক প্রভাত হয়েছে, চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে গেল, ছুটতে 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 এসে রাধারানীর চরণে পড়েছে। রাধারানীর চরণে পড়ে বলছে, রাধে তুমি আমায় ক্ষমা করো রাধে। ও গো রাধে গো, ও গো রাধে, আমায় তুমি ক্ষমা করে দাও। বলছে, রাধে আমি কি করব বলো? ভক্ত যদি আমাকে ভালোবেসে ডাকে, আমি যে ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান, আমি যে ভক্তির আদেশ ঘুরে ঘুরে পালন করি। আজ চন্দ্রাবলী যে আমার জন্য কুঞ্জ সাজিয়ে বসেছিল, তাই আমি তোমার কাছে আসতে পারিনি রাধে, তুমি আমায় ক্ষমা করো। রাধারানী মাগো ঘুরেও দেখছেন না। রাধারানী যখন ঘুরে দেখছেন না, ভগবান কি করেছেন? এক এক করে মাথার মুকুট, হাতের মহন মুরলি, চরণের নূপুর নিয়ে এক এক রাধার চরণে সঁপে দিয়ে বলছে, রাধে ও গো রাধে গো, ও গো রাধে গো, ও গো রাধে গো, রাধে রাধে রাধে, ও গো রাধে গো। রাধে তুমি আমায় ক্ষমা করো রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে, আমি আসতে পারিনি তোমার কাছে। রাধারানী একবার ভগবানের আপাত মস্তকের দিকে ঘুরে দেখলেন। দেখবা মাত্র আবার বদনটাকে ঘুরিয়ে বসে আছে। কেন না? গোবিন্দের যে সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আজ রাধারানী যখন ঘুরে দেখলেন, একবার কেন দেখলেন না? গোবিন্দের সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত, সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত দেখেছেন। কেন না? ওই যে চন্দ্রাবলী বলেছিল যে এমন গোবিন্দকে কাছে পেয়ে সেবা দেবে, জীবনের মতো রাধাকে ভুলে যাবে। তাই আজকে এমন সেবা দিয়েছে মা। কিভাবে? গোবিন্দের সর্ব অঙ্গে চন্দন মাখাতে গিয়ে চন্দ্রাবলীর হাতে যে কাঁচের চুড়ি ছিল, সেই কাঁচের চুড়িগুলো ভেঙে গোবিন্দের সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তাই গোবিন্দের সর্ব অঙ্গ যে ক্ষত বিক্ষত চিহ্ন আজ রাধারানী দেখতে পাচ্ছেন না। রাধারানী গোবিন্দকে দেখে বলছে, ওরে চন্দ্রানী, তোর যদি এতই আমার গোবিন্দকে ভালোবাসবার ছিল, তবে তুই বলতে পারতিস, আমি তোকে গিয়ে শিখিয়ে দিয়ে আসতাম গোবিন্দকে কিভাবে ভালোবাসতে হয়। আমি তোর হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিয়ে আসতাম।
তুই এমন গোবিন্দকে সেবা দিয়েছিস, গোবিন্দের সর্ব অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাধারানী যেই না মুখ ঘুরিয়ে বসে আছে, গোবিন্দ ভেবেছে আমি বোধহয় চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, তাই আমার রাধারানী বোধহয় মান করেছে। তার জন্য গোবিন্দ আমার উঠে চলে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে। তখন সখীরা যে ছিল, সখীরা উঠানের সামনে ছিল। উঠোনের সামনে থেকে গোবিন্দকে ধরেছে, এই যে শ্যামনগর, বলছি তোমার তো আসবার কথা ছিল নিশি 10 দণ্ডে, তুমি তো প্রভাতে এসেছো, তুমি ছিলে কোথায়? তখন গোবিন্দ বলছে, আমি কোথায় ছিলাম? আমি ঘুমিয়েছিলাম, তাই আসতে পারি। তখন সখীরা বলছে, চলে তো যাচ্ছ, রাধার কাছে ক্ষমা হয়নি, তো যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাবে। কি প্রশ্ন? গোবিন্দ বলছে, কি প্রশ্ন বলো। আজ সখীরা গোবিন্দকে ঘিরে ধরে প্রশ্ন করছে। কি কি বলছে? বলছে, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ছামরে কাহে ভেল, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামরে কাহে ধীর। কি বলছে? তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, তোমার ওই নীল পদ্মের মতো মুখখানা। গোবিন্দের মদনটা কেমন? নীল পদ্মের মতো না? তাই বলছে নীল পদ্মের মতো মুখখানা ওরকম ছামরের মতো ঝলসে গেল কেন? গোবিন্দ বলছে, আমার? হ্যাঁ গো মা, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে আসার আগে গোবিন্দ তোর আয়নায় মুখটা দেখেনি, ছুটতে ছুটতে এসে রাধার কাছে এসেছে, তাই চন্দ্রাবলী সব উল্টো সেবা দিয়েছে। এমন সেবা দিয়েছে, একদম গোবিন্দকে সং সাজিয়ে দিয়েছে, সব উল্টো সেবা দিয়েছে। গোবিন্দ বদনখানা নীল পদ্মের মতো, তা তোমার ওই নীল পদ্মের মতো মুখখানা ছামরের মতো ঝলসে গেল কেন? গোবিন্দ বলছে, আমার? কি বলছে? সে তো ঘুরে দেখেনি, তাই বলছে আমার। মিথ্যে কথা বলছে। কি বলছে? মদনা জরে তনু তাহা ভেলো যা করে মিশে গেল, মদনা জরি তনু তাহা তরি যা করে মিশে গেল, মদনা জরে তনু তাহা ভেলো যা করে মিশে গেল, মদনা জরি তনু তাহা ভরে যা করে মিশে গেল, জেগে জেগে মিশে গেল, ঠিক মিশে গেল, জেগে জেগে মিশে গেল, ঠিক ঠিক মিশে গেল, মদনা জরে তনু তাহা ভেলো জেগে জেগে মিশে গেল, মদনা জরি তনু তাহা তরি ঠিক ঠিক মিশে গেল। বাবা 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 শ্যামনগর, তোমার মদন জ্বর হয়েছিল, তাই তোমার মদনটা মন শুকনো হয়ে গেছে, এটা না হলে মানা গেল। কিন্তু শ্যামনগর আবার প্রশ্ন করছে, গোবিন্দকে ধরে আবার প্রশ্ন করছে। কি বলছে? আজ নীল বসন তুহু পহে রইলি, নীল বসন তুহু পহে রইলি, নীল বসন তুহু পহে রইলি, নীল বসন তুহু কাহা গেল, পীতাম্বর ছাড়ি, নীল বসন কুহু পরে রইলি, নীল বসন কুহু পরে রইলি, পীতাম্বর ছাড়ি। বলছে নীল বসন তুহু পহে রইলি, তুমি তো নীল বসন পরনি কোনোদিন। নীল বসন পরে বলাই দাদা অর্থাৎ বলরাম, আজ তুমি কেন নীল বসন পরেছো? কি গো? গোবিন্দ বলছে, আমি নীল বসন পরেছি। ওমা রাধারানী চন্দ্রাবলী গোবিন্দের পীতম্বর বসন খুলে দিয়ে নীল বসন পরিয়ে দিয়েছে। তো নীল বসন তো আমার গোবিন্দ পরেননি, পীতাম্বর বসন পরে। যেই না নীল বসন পরিয়েছে, চন্দ্রাবলী পরিয়ে দিয়েছে। তখন বলছে আমার। গোবিন্দ দেখছে, দেখবা মাত্র বলছে, ও কেন পরেছি শোনো। ওই অন্ধকারে আসতে গিয়ে দেখিনি আমার বলাই দাদার কাপড়টা পরে চলে এসেছি। সখীরা বলছে, কেন গো?
সে ঘর অন্ধকার কেন, আলো ছিল না? অন্ধকারে দাদার কাপড় পরেছো, তোমার ঘরে কি আলো ছিল না? গোবিন্দ বলছে ছিল, কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বই জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞানটা কোথায় ছিল? তোমার জ্ঞানটা কোথায় ছিল? তখন গোবিন্দ কি বলছে? রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল তো জ্ঞান ছিল আমি না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল তো জ্ঞান ছিল না। বাবা 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 শ্যামনগর, তুমি এমন রাধার প্রেমে বিভোর হয়েছো, তোমার আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না, এটাও মানা গেল। কিন্তু শ্যামনগর, আরেকটি প্রশ্নের উত্তর দেবে? কি? অবা গোবিন্দ আবার জিজ্ঞাসা করছে, বলছে বলো কি প্রশ্ন? সখীরা ধরে কি বলছে? কি বলছে? অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, কাহে গঞ্জস্থলে, খঞ্জন ধরে। অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, গীতি গঞ্জন ধরে। বলছে অঞ্জন কাহে গঞ্জস্থলে, তোমার ওই চোখের কাজল গালে এলো কি করে? উত্তর দাও। উত্তর আর পাচ্ছেন না। উত্তর যখন দিতে পারছে না, সখীরা কি বলছে? আজ নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরি প্রতি উত্তরি দিতে নাগর আমার হার আর মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার ওই না, মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। সখীদের কাছেও ক্ষমা হলো না, চলে গেল কোথায়? রাধা কুণ্ডের তীরে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করবে। যেই না রাধা কুণ্ডের তীরে গোবিন্দ ঝাঁপ দিতে গেল, রাধা কুণ্ডের জল গেল শুকিয়ে। সেই শুকনো ধুলায় গোবিন্দ গড়াগড়ি দিচ্ছে মনের দুঃখে। কেন? রাধার কাছেও ক্ষমা হয়নি, সখীদের কাছেও ক্ষমা হয়নি। আর এদিকে রাধারানী বসে আছে, সুখ আর শাড়ি। সুখ হচ্ছে কৃষ্ণের পোষা পাখি, আর শাড়ি হলো রাধারানীর পোষা পাখি। সুখ শাড়ির দ্বন্দ্ব লেগেছে কিভাবে? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আর সারি বলে কি বলে? সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ জোড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আরে সুখ বলে আমার কৃষ্ণ জোড়া বামে হেলে। সারি বলে কি বলে? সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই
বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আরে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা অন্য সুখী বলি আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আরে সারি বলে কি বলে সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাই তো দেখা বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি সুখ সাথী দুজনারও দ্বন্দ্ব খুঁজে গেল সুখ সারি দুজন দ্বন্দ্ব ঘুচে গেল সুখ সারি দুজনারও দ্বন্দ্ব খুঁজে গেল সুখ সারি দুজন দ্বন্দ্ব ঘুচে গেল আজ রাধা কৃষ্ণের নামে সবাই হরি হরি বলো বৃন্দাবনে চলো বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি বৃন্দাবন বিলাসিনী রঙ্গমতি এদিকে সুখ সারির যে দ্বন্দ্ব লেগেছে কার কানে গেল রাধা রানীর কর্ণে প্রবেশ করে যেই না রাধা রানীর কর্ণে প্রবেশ করেছে কি বলছে সুখ মুখ শুনি ধ্বনি কইছে নবচন সুখ মুখ ধ্বনি শুনি কইছে না বচন সুখ মুখ শুনি ধ্বনি কইছে নবচন সুখ মুখ ধ্বনি শুনি কইছে না বচন আপনার চরণ পদে করে নিরীক্ষণ আপনার চরণ পদে করে নিরূপণ চরণেতে কৃষ্ণ কর কত না দেখিয়া চরণেতে কৃষ্ণ পদ কত না দেখিয়া চরণেতে কৃষ্ণ করে কত না দেখিয়া চরণেতে কৃষ্ণ পদ কত না দেখিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া নাথ বলে উঠিল জাগিয়া কইরে আমার বধূ কইরে কইরে আমার বধূ কইরে কইরে আমার বধূ কইরে কইরে আমার বধূ কইরে এই তো ছিল কোথায় গেল কইরে আমার বধূ কইরে এইটা ছিল কোথায় গেল বলে রে আমার বধূ কইরে হানাথ বলে উঠিল কাঁদিয়া নাথ বলে উঠিল জাগিয়া রাধারানী উঠে কি বলছে কি বলছে চরণেতে কৃষ্ণ কর ক্ষত না দেখিয়া কেন বলছেন সেই যে চন্দ্রাবলীর চুড়ির দাগ সর্ব অঙ্গ যে গোবিন্দের ক্ষতবিক্ষত হয়ে গেছে তাই সেই ক্ষতবিক্ষত চিহ্ন রাধারানীর চরণে রয়ে গিয়েছে তাই বলছে চরণেতে কৃষ্ণ কর ক্ষত না দেখিয়া হানাথ বলে রাধারানী আমার উঠে গো জাগিয়া যেই না উঠেছে বলছে হ্যাঁ রে সখীদেরকে বলছে তোরা আমার গোবিন্দকে দেখেছিস এক্ষুনি তো আমার কাছে ছিল কোথায় গেল রে তখন সখীরা বলছে যখন বলেছিলাম মানে মানে পানে পানে বৈষ্ণবধুর বাম পানে তখন তো শুনিসনি এখন তাকে তাড়িয়ে দিয়ে বলছিস কোথায় গেল দেখে আয় আমরা কেউ খুঁজে নিয়ে আসতে পারবো না তুই চলে যা হরে কৃষ্ণ হেমাদ্রি বর্মন বাড়ি দোমাদি গায়িকার গানে মুগ্ধ হয়ে 20 টাকা দিয়ে পুরস্কৃত করলেন শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কি বলছে অবা বলছে কোথায় গেল তোরা খুঁজে নিয়ে আয় তখন সখীরা বলছে শোন তোর লজ্জা লাগে না যেই গোবিন্দের জন্য সবাই পাগল হয়ে যায় সেই গোবিন্দকে তুই তাড়িয়ে দিবি তাই বলছে কি সহে নরসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ না সহিন রসিক নাগরী রসনে কেন বা করিলি ছল সহে নরসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ
সহিন রসিক নগরীর শনি কেন বা করিলি ছন্দ আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝলি মানেতে মজলি আগে না বুঝিলি কান্দিলি কান্দালি তুই আগে না বুঝিলি কাঁদিলি কান্দালি अब मुझे काहे पलह अब मुझे काहे पलह তুই আগে না বুঝলি কাঁদিলি কাঁদিলি আগে না বুঝলি কাঁদিলি কাঁদিলি কলহ কত না করিলি কলহ তুই কি জানিস না তুই যে আয়ানের ঘরণী সেই আয়ানের ঘরণী হয়ে গোবিন্দকে ভালোবেসেছিস তাই সখীরা কি বলছে তুই যে কুলের ঝিওয়ারি তাহাতে বইয়ারি এ থেকে পেরেতে রয় তুই যে সখী কুলের ঝিয়ারি তাহাতি বইয়ারি এটিকে চলে বড় তুই যে কুলের ঝিওয়ারি তাহাতে বইয়ারি এ থেকে পেরেতে রয় তুই যে সখী কুলের ঝিয়ারি তাহাতি বইয়ারি এটিকে চলে উঠে আয়ে বিশাখা রাই থাকুক একা শাখা রাই থাকুক একা উঠে আয়ে বিশাখা রাই থাকুক একা আইবি শাখা রাই থাকুক একা কাছে থাকা উচিত নয় কাছে থাকা উচিত নয় উঠে আই বিশাখা রাইতা কোকা আই বিশাখা রাইতা কোকা কাছে থাকা উচিত নয় কাছে থাকা উচিত নয় এই উঠে আয় বিশাখা যে ধন কানু হেন ধনকে অবহেলা করে তার কাছে আমরা কেউ থাকবো না রাধারানী বলছে ওরে তোর আমাকে ক্ষমা করে দে সখীরা বলছে হ্যাঁ রে তোর লজ্জা করে না শোন আবার সখীরা ঘুরে বলছে কি কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের আশে সখী রে কানু হেন ধন যে করি হেন তারি কি জীবনে আসি সখী কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের আশে সখী রে কানু হেন ধন করে হেলন তার কি জীবনে ফল ওরে তার মরা ভালো বাঁচে কি বা ফল মোরা ভালো বাঁচাই কি বা ফল ওরে তার মরা ভালো বাঁচে কি বা ফল ভালো বাঁচে কি বা ভালো কহে দ্বিজ চণ্ডী দাস কহে দ্বিজ চণ্ডী দাস ওরে তরি মোরা ভালো বাঁচি কি ববন আরে তার মোরা ভালো তার কি ভালো কহি দিজ চণ্ডী চণ্ডীদাস কহে দিজ চণ্ডীদাস কি বলছে কানু হেন ধন যে করে হেলন তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো কে বলছেন দ্বিজ চণ্ডী দাস কলম দিলেন যেজন গোবিন্দকে ভালোবাসে না তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো রাধারানী আমার বলছেন ওরে তোরা আমাকে ক্ষমা করে দে তোরা যেখান থেকে হোক আমার বধূকে এনে দে আমার গোবিন্দকে তোরা এনে দে ওমা আজ রাধারানী যে মানটি করেছে সেই মান মাত্র 7 রকমের মান করেছে কি কি সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসদ 7 প্রকারের মান করেছে মান করে বসেছিলেন তাই সখীরা বলছে শোন রাধারানী যখন কাঁদছে
বলছে শোন, এই তো আমাদের কাজ, এই বৃন্দাবন মাঝে একবার তোদের মিলন করে দেব, আবার মিলন ভেঙে দেব। তাই সখীরা বলছে তুই চিন্তা করিস না, আমরা গিয়ে তোর গোবিন্দকে নিয়ে আসবো। কি বলছে সখীরা বলছে এই তো আমাদের এই কাজ, বৃন্দাবনে কি আর কোনো কাজ আছে? কি বলছে প্রেমে কারিগর মোরা যত সখীগণ, 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 ভাঙিলে গড়িতে জানি পিরিতির তন, ভাঙিলে গড়িতে পারি পিরিতির মান, ভাঙিলে গড়িতে জানি পিরিতির তন, ভাঙিলে গড়িতে পারি পিরিতির মান। প্রেমের কারিগর, প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিয়ন্ত্রণে প্রেমের কারিগর। আমি ভাঙি গড়ি নিয়ন্ত্রণ প্রেমের কারিগর। বলছে এই বৃন্দাবনে আমাদের আর কি কাজ আছে? আমাদের তোদের শ্যামনগরকে নিয়ে আসা আমাদের দায়িত্ব। তাই কি বলছে বলি যাক না কেন কথা বাজাবে, 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 কথা বাজাবে, কথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। কথা বাজাবে, কথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। কোথায় যাবে ওই গোবিন্দ, কোথায় যাবে? লাটাই তো আমাদের হাতে রয়েছে, ধরে একটা টান দেব, ওই ঘুড়ি যতই উপরে উঠুক না কেন একটা টান দিলে নিচে এসে পড়বে। লাটাই কাকে বলছে? আমার রাধারানীকে বলছে। কেন? রাধারানী হলো আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ ঘুড়ি রূপী, গোবিন্দ হলো বিষয়। লাটাইকে যদি আশ্রয় করি, অর্থাৎ রাধারানী যদি আমাদের সঙ্গে থাকে, ওই বিষয়রূপী ঘুড়ি ভগবানকে পাওয়া যাবেই যাবে। তাই সখীরা বলছে তুই তো আমাদের সঙ্গে রয়েছিস, আমরা তোর গোবিন্দকে খুঁজে নিয়ে আসব। তাই বলছে এই আমার অষ্ট সখীর মধ্যে কে যাবে গোবিন্দকে আনতে? না, যাবে আমার এই বৃন্দাদুতি। বৃন্দাদুতি হলো কৃষ্ণের প্রেয়সী, এই বৃন্দাদুতি যাবে আমার গোবিন্দকে আনতে। তাই গোবিন্দকে আনতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখছে কোথায়? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গমন করত নাহারে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গমত করত নারী। চাঁদট তট বংশী বট বনহি বনহি ফেরি, জগত বনত বনত বংশী হেরত নারী। চাঁদট তট বংশী বট বনহি বনহি ফেরি, জগত বংশী বনত বনত গটত হেরি। মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ডের তীরে। এ মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড তীরে। দ্বাদশ সখা হেরত সগন রইল কিনারে, দ্বাদশ হেরত নতন হেরিত পারি। দ্বাদশ সখা হেরত সগন রইল কিনারে। দ্বাদশ হেরত সখা হরিত করতে নারী। কি বলছে? জিতিকুঞ্জর গতি মন্থর, ছুটতে ছুটতে যাচ্ছে, দেখছে কাউকে দেখতে পাচ্ছে না, দ্বাদশ সখা সবাইকে দেখছে, কিন্তু আমার গোবিন্দকে এই বৃন্দাবনে কোথাও খুঁজে পাচ্ছে। শেষে দেখছে কোথায়? রাধা কুণ্ডের তীরে গোবিন্দ আমার ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। যেই না ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, আজ বৃন্দাবনে কি করেছে? বলছে আমার রাধারানী যে মান করেছে, বাবা নারীদের সর্বশ্রেষ্ঠ ধন হলো মান। তাই রাধারানী বলে দিয়েছিল বৃন্দা দেবীকে, কি যে বলছে এমন ভাবে গোবিন্দকে ধরে নিয়ে আসবি যেন সাপও মরে আর লাঠিও টানা ভাঙে, তাই না? কেন কেন বলছে যে আমি যে মান করেছি, তুই যেচে সেধে গোবিন্দকে ধরে নিয়ে আসিস না।
এমন ভাবে যাবি যেন গোবিন্দ না জানতে পারে যে আমি পাঠিয়েছি। তাই বৃন্দা দেবী গোবিন্দকে দেখেছে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, সাইড দিয়ে চলে যাচ্ছে, সাড়াও দিচ্ছে না। সাড়া দিচ্ছে না, তখন গোবিন্দ ডাকছে, বলি দূতি, বলি ও দূতি, সাড়া দিচ্ছে না। যখন না সাড়া দিচ্ছে, গোবিন্দ উঠে গিয়ে বৃন্দা দূতিকে স্পর্শ করে বলছে, বলি ও দূতি, বলি যাচ্ছ কোথায় তুমি? বৃন্দা দূতি কি বাবা বলবে যে ওই গোবিন্দকে ধরতে নিয়ে যেতে এসেছি? কি বলছে, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, তোমায় নিতে আসিনি, ফুল তুলিতে এসেছি, তোমায় নিতে আসি না, ফুল তুলিতে এসেছি। ফুল তুলতে এসেছো? কার জন্য ফুল তুলতে এসেছো? ওমা, যেই না বৃন্দা দূতি বলছে ফুল তুলতে এসেছি, গোবিন্দ বলছে ফুল তুলতে এসেছো কার জন্য? তখন বৃন্দা দূতি মনে মনে বলছে, দেখো শ্যামনগর, তোমাকেই কথা শোনাবো। কি বলছে, মান রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি, আমি মানে দেবীর পুজো করব, ফুল তুলিতে এসেছি, আমি মান রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি, আমি মানে দেবীর পুজো করব, ফুল তুলিতে এসেছি। মান রানী সে আবার কি? গোবিন্দ বৃন্দা দূতিকে বলছে কি, বলছে এত দেশে দেবদেবীর নাম শুনেছি, কিন্তু মান রানী বলে তো কোনো দেবীর নাম শুনিনি। আমা, তোমরা শুনেছো? শোনেননি না? 33 কোটি দেবদেবীর নাম আমরা জানি, কিন্তু মান রানী বলে তো কোনো দেবীর নাম নেই। গোবিন্দ বলছে, তা সে তোমার মান রানীর পুজোয় কি ফুল লাগে গো? যেমন মহাদেবের পুজোয় কি ফুল লাগে গো? হ্যাঁ, ধুত্রা ফুল। আর আমার শ্যামা মায়ের পুজোয় হ্যাঁ জবা ফুল। হ্যাঁ, তা সেভাবে তোমার মান রানীর পুজোয় কি ফুল লাগে গো? আমার গোবিন্দ ওই বৃন্দা দূতিকে জিজ্ঞাসা করছে। তখন গোবিন্দ বৃন্দা দূতি কি বলছে, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, আমি কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, আমি কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি ফুল, সে তো আমার নামও কৃষ্ণ। বলি ও দূতি, দূতি, বলি ওই আমাকে নিয়ে গিয়ে তোমার ওই রাধারানী মান রানী চরণে সঁপে দিলে হয় না? তখন বৃন্দা দূতি বলেছে, খেপেছো? শোনো কি বলছি, যেই মানে দেখেছিলে পদ্মকালে, সেই মানে বেড়ে গেছে আরো ফুলে ফলে